24 লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জিতুক মনে প্রাণে চাননি। যারা চাইছিলেন তৃণমূল কংগ্রেস তো এবারও হারুক, তৃণমূল কংগ্রেস হারলে অভিজিৎ দেব ভৌমিকের সভাপতি পদ যাবে, উদয়ন গুহর মন্ত্রীটা যাবে, এই চিন্তা ভাবনা করে যারা তৃণমূল কংগ্রেসকে হারানোর ব্লুপ্রিন্ট 24-এ করেছিলেন, আজকে সেই সব লোকেরা একখানে হয়ে তৃণমূল কংগ্রেসের আরেকবার ক্ষতি করার চেষ্টা করছে। এখানে মঞ্চে জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আছে, একজন দুইজন নেই। আপনারা জানেন যে হাতির দল যদি দলছুট হয়, তাহলে দলছুট হলে কোনো না কোনো পাড়ায় গিয়ে ঢুকে, পাড়ায় ঢুকলে মানুষ কি করে, হয় আগুন নিয়ে দৌড়ায়, নাহলে বোম দিয়ে ঢেলায়, নাহলে লাঠি নিয়ে দৌড়ায়, আর নাহলে বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তরের ম্যানেজার এসে কুনকি হাতি ঘুমপাড়ানি গুলি করে সেই হাতিকে আবার পালত ফিরিয়ে নিয়ে দেয়। আমার এনে দুই একজন ছিটকি গেছে দল থাকি, এই দল থেকে ছিটকি দেওয়ার খবর অলরেডি আমাদের বন দপ্তরের মালিকের কাছে গেছে। সেই মালিক যবে আসি ঘুমপাড়ানি গুলি করে এদের আবার হাতির পালত ফিরিয়ে দিবে, সেদিন আমরা পালত থাকবে। দল ছুট হয়ে গেছে। তাহলে দল ছুট হয়ে একটা জিনিস মনে রাখবেন, দল ছুট হাতি যদি কোনো গ্রামে ঢুকে, হয় কলার গাছ ভাঙি খাবে, নাহলে ঘর ভাঙবে, নাহলে মিড ডে মিলের চাউলের ঘর ভাঙবে, নাহলে যে কোনো জিনিস ভাঙিয়া নষ্ট একটা করবে। গ্রামের মানুষ সজাগ হবে, ওই দলছুট হাতি যাতে কোনো গ্রামে ঢুকি না পায় সেটা ভালো করে লক্ষ্য করবে, সেটা ভালো করে লক্ষ্য করবে। অবাক লাগে যে 2024-এ আমরা অনেককে দেখেছি, তারা বলে গোসা। কিসের গোসা? পার্টির পদ পায় নাই দেখি গোসা। লোকসভা নির্বাচনে তার বাড়ি গিয়ে পদ দিয়ে তার টানিয়ে না খায়, উমে নিন্দতে গোসা, উমে ঘর জামাইয়ের মতো গোসা। আমরা দলের বিপদের দিনে খাটিয়া মরি। আমার পোলিং এজেন্ট ব্যাগ নিয়ে পোলিং স্টেশনে কাউন্টিং এজেন্ট কাউন্টিং এর স্টেশনে গিয়ে থাকে, আর উমরা খিলখিল করে হাসে। তৃণমূল কংগ্রেস বলে 2019-এ ভুল করছে, 2024-এও প্রার্থী ঠিক করতে ভুল করছে। খালি উমায় এমন এক কোনা লোক আছে যে উমায় প্রার্থী হইলে 5 লাখ ভোটে বিনা প্রচারে জিতে গেল হয়। তো এমন যদি তোর ক্ষমতায় থাকে, তা এমএলএ ইলেকশনে তো দাঁড়াছিল, এমএলএ ইলেকশনে দাঁড়াছিস, সেখানে জিতা সিটত 18,000 ভোটে ধারলু। তা তুই তো লিডার অব দ্য লিডার কইস, নিজেকে একদম লিডার অব দ্য লিডার। একটা ভালো সিট, মোর বগলের সিট, যেটা হিতের দাঁড় করাইলে নিম্নতে জিতিল হয়, সেই সিটত জিতিয়া 18,000 ভোটে হারিল। আর যেদিন মুখ প্রার্থী ঘোষণা করছে ওই ইসের মাঠক, ব্রিগেডের মাঠক, সেদিন উমায় ওঠে ঠ্যাং আশ্রিয়া কয় 3 লাখ ভোটে হারবে। এবারও দল ভুল করলে, প্রার্থী ঠিক করলে না। জগদীশ বসু নিয়ে উয়ার চোখত খারাপ, উমায় লিডার অব দ্য লিডার। একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরি বেড়ায়, কোন অ্যাঙ্গেল থেকে ফটোখান তুলি দিয়ে ফেসবুকে দেওয়া যায়, এইটাই হচ্ছে এখন উয়ার কাম, এইটাই উয়ার কাম। 2-4 জন আছে পাশে পাশে ঘুরি বেড়ায়, কারো বাড়ির টাকা নেওয়ার জন্য চাকরির টাকা নেয়, কার কি টাকা নেয়, মানুষের বাড়ি ধর্ণা দেয়, গিয়ে মানুষ স্লোগান দেয়, ওটি ফির মারামারি ডাঙাডাঙি নাকি। নিজের বিবেককে প্রশ্ন করুক, দলকে শক্তিশালী করার জন্য এরা কাজ করে না নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করে? এটাকে ভাবুক। তৃণমূল কংগ্রেস 2026-এ নয় লড়াইয়ের জন্য ডাক দিয়েছে, আর ওরা তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করার জন্য গ্রুপবাজি তৈরি করেছে। আজকে ফেসবুকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হাটাবাড়ির গর্ব রবীন্দ্রনাথ, তাই তো দেখলাম। সেখানে পোস্ট করেছেন
চোর চোর চোরটা দিনাটার বুড়াটা। এটা কি তৃণমূলের কথা? এটা তৃণমূলের কথা। এই কথাটা বলার আগে যে গ্রুপ থেকে এই ফেসবুকটা পোস্ট করেছে তিনি নিজেকে প্রশ্ন করুন, তার চেলারা এই প্রশ্নটা কি ঠিক, এটা কি ফেসবুকে ঠিক কথা লিখেছে? অবাক লাগে। এরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? না, আমরা নিশ্চয়ই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জানাবো ওই কুনকি হাতি দিয়ে যেভাবে দলছুট হাতিকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হয় কেমন করে, সেটাও আমরা জানি। সাবধান করে দিলাম আপনাদের, 2026 সিতাই বিধানসভা নিয়ে আমরা ভাবি না, দিনারা বিধানসভা নিয়ে আমরা ভাবি না, আমরা শীতলকুচি বিধানসভা নিয়ে ভাবি না, আমরা ভাবি নাটাবাড়ি নিয়ে, আমরা ভাবি তুফানগঞ্জ নিয়ে, আমরা ভাবি কুচবিহার উত্তর নিয়ে। কিন্তু এদের ভাবনা নেই, এদের ভাবনা নেই। এরা ভাবে কে কোথায় টিকিট পাবে, কে কোথায় টিকিট পাবে না বাড়িতে বসে বসে ঠিক করে।